খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কলা ভেঙে, মাছ নিয়ে গেল চিলে। খোকা মাছ ধরে নাই তো কি হয়েছে জানেন, আপনাদের ভাই কিন্তু সকাল সকাল অনেকগুলো ছোট মাছ নিয়ে হাজির। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত মিজান সিদ্ধা চ্যানেলে। আমাদের দেশে একটি কথা প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে মাছে ভাতে বাঙালি। আর বাঙালি হয়ে মাছ রান্না করতে পারে না, এটা মনে হয় আমার বিশেষ। তাই বলছি আমি কাউকে মাছ রান্না শিখাইতে আসি না, আমি যেভাবে রান্না করি জাস্ট এটা একটু শেয়ার করলাম। তাহলে চলুন দেখে না, এটা আমি নতুন করে আর কি বলবো। আপনারা যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন, সর্বপ্রথম মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিই। তারপর আমি কি কি নিয়েছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বাটা নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি কয়েকটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি সর্বপ্রথম মাছগুলোতে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। রান্না করব আর চুলা জ্বালবো না তা তো হয় না। সর্বপ্রথম আমি চুলাটা জ্বালিয়েছি, একটা পাইপিং বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পাইপেনে একটু পানি আছে, পানির মধ্যে কিন্তু আমি তেলটা দিইনি, আমার পাইপেনটা একটু শুকিয়ে নিয়েছে। তারপর হচ্ছে যে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। আমি ছোটো মাছ রান্না করার সময় সবসময় সরিষার তেলটা ইউজ করে থাকি। আমার সরিষার তেলটা ইউজ করার পেছনের কারণটা হচ্ছে সরিষার তেলটা একটু ঝাঁঝালু, আমার খেতে খুবই ভালো লাগে, ঝাঁঝালু ঝাঁঝালু লাগে, খেতে ভালোই লাগে। এই জন্যে আমি সরিষার তেলটা ইউজ করি। আপনারা চাইলে নর্মাল তেলও ইউজ করতে পারেন, সয়াবিন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পাইপেনের তেলটা গরম হয়ে গেছে, এই জন্য আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ছোট মাছ পছন্দ করে না এমন ব্যক্তি পাওয়া খুবই মুশকিল। সত্যি কথা বলতে যারা ছোট মাছের গুণাবলী জানেন তারা অবশ্যই ছোট মাছ অনেক অনেক পছন্দ করে, আর যারা জানে না তারাই মনে হয় ছোট মাছ খায় না। পেঁয়াজগুলোতে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। অনেকেই বলতে পারেন আপু হলুদ দিলা কখন? না রে ভাই, আমি কিন্তু হলুদ দেইনি এখনো, ওই যে সরিষার তেল দিয়েছি এজন্য পেঁয়াজগুলোর কালার হলুদ হলুদ দেখাচ্ছে। যারা ছোট মাছ পছন্দ করেন না তাদেরকে আমি সাজেস্ট করবো ছোট মাছ খাওয়ার জন্য। ছোট মাছে অনেক উপকার। ছোট মাছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকায় শরীরের জন্য বেশ উপকারী। শরীরের হাড় মজবুত রাখে এবং চোখের সমস্যা দূর করে। আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। হলুদের গুঁড়া দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভিডিওর শুরুতে আমি যা দেখিয়েছি এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর একটু হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, এখন রসুন বাটা দিয়েছি, আর এখন হচ্ছে কাঁচা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু পর মরিচের গুঁড়াটাও দিই। অনেকে আবার ছোট মাছটা একবারে সব মশলা দিয়ে মেখে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেয়। মাঝে মাঝে আমি ওইভাবেও রান্না করে থাকি, কিন্তু আমার থেকে সবচেয়ে ভালো লাগে এইভাবে রান্না। কথা বলতে বলতে আমি কিন্তু মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি। মরিচটা হচ্ছে যে আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন। আর আমি কিন্তু ভিডিওর প্রথমেই কিন্তু বলে দিয়েছি আমি কিন্তু কাউকে রান্না শিখাইতে আসিনি, আমি নিজে কিভাবে রান্না করি ঠিক সেটাই শেয়ার করতে আসছি। তাই কোন মশলাটা কতটুকু দিয়েছি পরিমাণটা আমি বললাম। কিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর কালারটা যে অসাম, দেখলেই বোঝা যায় তাই না? এখন কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটা আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি ছোট মাছগুলো যে মেখে রেখেছিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে, কষানো ঝোলটাতে ছোট মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের বিকল্প মাছই হয়। পুষ্টিবিজ্ঞানীদের কথায় মাছে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন। নিয়মিত মাছ খেলে দেহের প্রোটিনের ঘাটতি মিটে যাবে। এই উপাদান ব্রেন, হার্ট সহ দেহের একাধিক অঙ্গের খেয়াল রাখার কাজে একাই 100। এছাড়াও মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভান্ডার। অনেকেই আবার বলবেন আপু জ্ঞানটা একটু বেশিই দিয়ে ফেলছেন না? তাই জ্ঞানের কথা বাদ দিয়ে রান্নায় ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কষানো মশলায় মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। তারপর কি হবে জানেন? তারপর একটু ঝোল দিতে হবে না? ঝোল ছাড়া কি খাওয়া যায় বলেন? ঝোল ছাড়া আমি আবার খেতে পারি, কিন্তু আপনাদের ভাইয়া আবার খেতে পারে না। ওনার কথা মনে করে একটু ঝোলটা একটু বাড়িয়েই দিই। ঝোলটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে রাখলাম। ঢাকনা সরিয়ে দেখতেই পাচ্ছেন কালারটা কি যে চমৎকার দেখাচ্ছে। এত সুন্দর কালার দেখে খুশিতে আনন্দের ঠেলায় আমি আবারও ঢেকে দিলাম। যারা ছোট মাছ রান্না করে থাকেন তারা অবশ্যই জানেন ছোট মাছ রান্না করতে সবচেয়ে কম সময়ে রান্না করা যায়। একদম শর্টকাটে একদম কম সময়ে ছোট মাছ রান্না করা যায়। ছোট মাছ কাটা যতটা কঠিন কাজ, কিন্তু রান্না করা খুবই সহজ একটি কাজ। ছোট মাছ রান্না হলে কিন্তু খেতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। গরম ভাতের সাথে ছোট মাছ তো খুবই দারুণ লাগে খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।
এখন আমি দেখতেই পাচ্ছেন ঢাকনা সরিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে চুলার মধ্যে 3-4 মিনিটের মতো বসিয়ে রাখলাম আর একটা চামচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার লবণ দেখা লাগবে না, আমি যেতটুকু দিয়েছি আমার মনে হচ্ছে যে একদম পারফেক্টই আছে, তাই আমি লবণটা দেখলাম না। এখন হচ্ছে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নেব সুন্দর করে। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু কাউকে রান্না শিখিয়ে আসি না, আমি যেভাবে রান্না করি জাস্ট এটা একটু শেয়ার করলাম। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। রান্নাটা কেমন হয়েছে আমি কিন্তু এটা আপনাদেরকে বলবো না, কারণ আপনার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, দেখার মাঝেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। দেখে অবশ্যই বুঝতে পেরেছেন রান্নাটা কেমন হয়েছে। আপনাদের ভাইয়া যখন বাসায় এসে দেখবে, ওনার জন্য আমি সুন্দর করে ছোট মাছ রান্না করে রেখেছি আর গরম ভাত। আপনাদের ভাইয়া কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আপুদেরকে বলছি, ভাইয়ারা যদি ছোট মাছ খেতে পছন্দ করে অবশ্যই এইভাবে একটু ট্রাই করে দেখবে। একবার যদি ভাইয়ারা এই রেসিপিটা ট্রাই করে তাহলে কি বলবো জানেন, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের প্রতি ভাইয়াদের ভালোবাসা 3 গুণ বাড়িয়ে দেবে। এই যে আপনাকে বলছি, দাঁড়ান, ভিডিওটা ছোটোর মতো দেখলেন, একটা সুন্দর একটা কমেন্টও করলেন না আর শেয়ারও করলেন না। আর আমার পরবর্তী ভিডিও কীভাবে পাবেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না যান? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।